সো গাইস, আমি আর আমার দিদি যাচ্ছি আমরা মামা বাড়িতে। মানে আমার মাও জানে না, আমার বাবাও জানে না, কেউ জানে না, আমরা পলায়ে পলায়ে যাইতাছি গাইস। আমরা হচ্ছে লুকায় লুকায় যাচ্ছি। আর এখান থেকে বেশি দূর না, মাত্র 10 টাকা ভাড়া, অটো ভাড়া। তো এক টানে চলে যাব, একটা কাজ আছে, কাজটা শেষ করে আবার এক দৌড়ে চলে আসবো। তো ভয় লাগছে, যদি মাসি জানে পুরো পিঠের উপরে দিয়া, মানে পিঠের চামড়া দিয়ে তবলা বাজানো শুরু করবো। গাইস, পিঠে চাপড়ে তো জুতো বানিয়ে দেবে। আসলে তো এর জন্য খুবই ভয় লাগছে। এই যেতে যেতে আপনাদের সাথে ভাবছি যে একটু শেয়ার করি, আপনাদের সাথে গল্প করতে করতে গেলে খুবই তাড়াতাড়ি সময়টা চলে যাবে। হ্যাঁ গাইস, আর তাড়াতাড়ি চললেও যাবো, কোন সময় যে সময় গেছে গিয়ে সেটাই আমরা আর টের পাবো না। আর ভাই কি ফোর্সে গাড়ি চালাইতে আছে দেখেন, এখন দেখেন কি ফোর্সে গাড়ি চালায়, অনেক ফোর্সে গাড়ি চালাইতে আছে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হবে বলো তো, তুমি বলো। গাইস আপনারা বলেন। ওয়াও, কি সুন্দর রাস্তা। গাইস অটোটা কিন্তু সেই। আমাদের গাইস সেই সুন্দর একটা পরিবেশ। আমরা প্রায় চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 মিনিটের মতো লাগবে। তো কত কাছে আমাদের মামার বাড়ি। মামার বাড়ি মানে কি রসের বাড়ি। আর রস আমরা অলরেডি চুরি করে খাওয়া হয়ে গেছে। তো গাইস শীত তো শেষ পেরায়। হ্যাঁ, সেজন্য সবকিছু আমি শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। গাইস আমরা এসে পড়েছি। হ্যাঁ থামো। দাঁড়ান, দাঁড়ান, কত দূর নারকেলে। গাইস আমরা চলে আসছি এই মামার কেউ জানে বাড়িতে। না, কেউ জানে না আমরা সারপ্রাইজ দিব। হ্যাঁ, সবাই অবাক হয়ে যাবে। তো চলেন গাইস। যাওয়া যাক। তো গাইস এই দেখেন আমাদের মামা বাড়ির পরিবেশ। এখন আমরা কি সারপ্রাইজ দেবো, আপনারা দেখতে থাকেন কি করি। মামি, গাইস দেখেন আমরা সারপ্রাইজ দেওয়া শেষ আমাদের। আর আমার দিদি, আর এই যে আমার ভাই। গাইস